হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং প্লেলিস্টটি কন্টিনিউ করব। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেড ট্রান্সফরমেশন। তো জেড ট্রান্সফরমেশন কেন পড়তেছি? আমরা বিগত ক্লাসগুলোতে কয়েকটি ট্রান্সফরমেশন পড়েছি, তার মধ্যে আমি একটি চিত্র এঁকে দেখাই। আপনারা অবশ্যই এটাকে চিনতে পারবেন যদি বিগত ক্লাসগুলো দেখে থাকেন। এই ধরনের কার্ভ থাকলে আমরা তাকে বলি পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। তো এই পাওয়ার ল ডিস্ট্রিবিউশনকে আমরা কনভার্ট করব কোথায়? নর্মাল ডিস্ট্রিবিউশনে। নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা কনভার্ট করব। আমরা তার আগে বর্ণনা করেছিলাম যখন লগ নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে তখন তাকে নর্মালে কনভার্ট করতে গেলে আমরা y ইজ ইকুয়াল টু ন্যাচারাল লগ লাগালেই এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত হবে। এটা আমরা মোটামুটি ব্যাখ্যা করেছি। তো এখন আবার এই জাতীয় কার্ভ, পাওয়ার ল ডিস্ট্রিবিউশন বলেন, প্যারিটো ডিস্ট্রিবিউশন বলেন, এগুলোকে যদি আমি নর্মালাইজ করতে যাই সেক্ষেত্রে আমাদের কিছু ট্রান্সফরমেশন লাগাতে হয়। তার মধ্যে আমি অনেকগুলো ট্রান্সফরমেশন দেখেছি। তার মধ্যে আমি বলেছিলাম তিনটা ট্রান্সফরমেশন। একটা হচ্ছে জেড ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে গিয়া লগ ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে বক্স কক্স। এই তিনটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এর ধারাবাহিকতায় আজকে আমার আলোচনার বিষয় জেড ট্রান্সফরমেশন। তো জেড ট্রান্সফরমেশন করতে গেলে আমাকে প্রথমে এটা সম্পর্কে বুঝতে হবে। তো জেড ট্রান্সফরমেশনটা কি, এটা কিভাবে করব? আমি একটি ক্যালকুলেশন আপনাদেরকে করে দেখিয়েছিলাম। আপনারা পাওয়ার ল ডিস্ট্রিবিউশনটা আপনারা এভাবে জানেন। পাওয়ার ল ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে ক্লাসটা করি। পাওয়ার ল ডিস্ট্রিবিউশনটা কেমন? পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে থাকে পি অফ এক্স, এটাকে আমরা বলেছি, এটা কিন্তু আপনারা আলফা ধরে নেবেন না, এটাকে আমরা বলবো প্রপোর্শনাল টু। তো প্রপোর্শনাল টু এক্স ইনভার্স ল্যামডা। আমাদের মেইন সূত্র হচ্ছে এখানে। পি এক্সকে আমরা পি ভ্যালুও বলে থাকি অনেক সময়। তো এখানে ধরে নিলাম, আমি গত ক্লাসে কিন্তু এই অঙ্কটা করিয়েছি, আলফার ভ্যালুকে আমি 2.5 ধরে নিচ্ছি, 2.5, এবং র্যান্ডম ভেরিয়েবল আমি ধরে নিলাম 1 2 3 4 5। আমি গত ক্লাসে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন পড়িয়েছিলাম সেটাকে আমি আবার পুনরায় রিপিট করতেছি। এখানে এক্স কি হবে না, কখনো জিরো হবে না। জিরো থেকে অবশ্যই এক্সটা ভ্যালু, মানে অর্থাৎ এই যে র্যান্ডম ভ্যালুগুলো আমি ধরেছি এগুলো অবশ্যই এক্স থেকে জিরো থেকে বড় হতে হবে। আর আলফার মান কখনো 1 হতে পারবে না, মানে 1 থেকে বড় হতে হবে। এক্ষেত্রে আলফার মান সবসময় 1 থেকে বড় হতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো ফলো করে আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশনের যে রেজাল্টগুলো পেয়েছিলাম, পি অফ এক্সের যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম, আমরা সেখানে দেখেছিলাম যে, আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি, আমি পুরো অঙ্ক করব না। আমি পি অফ ওয়ানের ভ্যালু আমরা পেয়েছিলাম 1 মাইনাস 2.5 সমান সমান 0.1768। তারপরে পি টু আমি সরাসরি ভ্যালুগুলো লিখে যাচ্ছি। পি টু সমান সমান 0.0641, কারণ এগুলো আমি করিয়েছিলাম। হ্যাঁ, এগুলো আমি রিপিট করাতে চাচ্ছি না, জাস্ট রিক্যাপের মতো একটু দেখাতে চাচ্ছি। পি অফ থ্রি হচ্ছে 0.0641, আর এটা হবে 0.1768, আর এটার ভ্যালু হচ্ছে, পি অফ ওয়ানের ভ্যালু হচ্ছে 1,
একটু ক্যালকুলেশন মিস্টেক করেছি। পি অফ 4 সমান সমান আমরা পাইছি ভ্যালু 0.0312। তারপরে পি অফ 5 আমরা কত পেয়েছিলাম? পি অফ 5 সমান সমান 0.0179। এই হচ্ছে গিয়া ভ্যালু, অর্থাৎ P1 এর ভ্যালু 1, P2 এর ভ্যালু এত, P3 এর ভ্যালু 0.0641, P4, P5 এই ভ্যালুগুলো আমরা অর্থাৎ পাওয়ার ল ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করে পেয়েছি। এখন এই ক্যালকুলেশনকে আমি জেড ট্রান্সফরমেশনে ট্রান্সফর্ম করব, মানে আমি নর্মালাইজ করার চেষ্টা করব। সেজন্য আমাকে কি করতে হবে? জেড ট্রান্সফরমেশন। তো আমরা একটু চেষ্টা করে দেখি জেড ট্রান্সফরমেশন করা যায় কি না। এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্স এর ভ্যালু কিন্তু বাড়ার সাথে সাথে পি এর ভ্যালুগুলো, পি অফ এক্স এর যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। ঠিক আছে, তো এখন আমরা জেড ট্রান্সফরমেশন করে দেখি জেড ট্রান্সফরমেশনে কি রেজাল্ট আসে, অর্থাৎ আমরা নর্মালাইজ করব। তো নর্মালাইজ করতে গেলে আমরা কাকে চিহ্নিত করব? আমরা জেডকে চিহ্নিত করব। এখন জেডের ভ্যালুটা কি হবে? জেডের ভ্যালুটা হবে এক্স পি অফ এক্স, অর্থাৎ যতগুলা আমি পি অফ এক্স পেয়েছি সবগুলার সামেশন করলেই আমরা জেডের ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে আমরা ক্যালকুলেশন করি, আমরা আগে ভ্যালুগুলো এখানে লিখি, সেটা হচ্ছে পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5, অর্থাৎ যতগুলো পি আছে সবগুলোকে আমি এখানে যোগ করেছি। এখন এই ভ্যালুগুলো এখানে লিখে দিলেই আমার তারপর ক্যালকুলেশন করলে রেজাল্টটা বের হয়ে আসবে। তো ক্যালকুলেশন করি, পি অফ 1 সমান সমান কত? আমরা পেয়েছিলাম 1। তারপর পি অফ 2 সমান সমান কত পেয়েছিলাম? 0.1768। পি অফ 3 সমান সমান কত পেয়েছিলাম? 0.0641। পি অফ 4 কত পেয়েছিলাম? 0.0312 প্লাস পি অফ 5 কত পেয়েছিলাম? 0.0179। এগুলো হচ্ছে গিয়া ভ্যালু। এখন এটাকে টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.2899। এখন আমাকে কি করতে হবে? জেডের ভ্যালুটা বের করেছি, জেডকে সবার সাথে ভাগ করে দিতে হবে। সুতরাং আমি কি করতেছি? নর্মালাইজ করতেছি। সেই জন্য পি অফ 1 হয়ে দাঁড়াবে, মানে এটার ভ্যালু আমরা পাবো যদি আমি জেডকে সবার সাথে, এই যে জেডের যে ভ্যালুটা আমরা পেয়েছি একে যদি সবার সাথে ভাগ করে দিই তাহলে রেজাল্টটা কেমন আসে? আমরা 1-এর সাথে ভাগ করি, 1-এর সাথে 1.2899, এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে রেজাল্ট আসতেছে 0.776। তারপরে আবার পি অফ 2 সমান সমান আমরা রেজাল্ট পেয়েছি 0. পি অফ 2 এর ভ্যালু কত? এই যে এখানে দেখা যাচ্ছে 0.1768, 0.1768। এর সাথেও আমরা 1.2899কে ভাগ করে আমরা যে রেজাল্ট পাবো 0.137। এখন পি অফ 3কে আমরা যদি ভাগ করি, পি অফ 3 সমান সমান আমরা পাচ্ছি 0.0641 বাই 1.2899 সমান সমান 0.050। পি অফ 4 একইভাবে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.024। পি অফ 5 একইভাবে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.014। এই হচ্ছে আমার নর্মালাইজেশনের ভ্যালু। আমি একটুখানি রিক্যাপ দেই। প্রথমে আমরা দেখলাম যে লগ নর্মাল কে যদি আমরা লগ ট্রান্সফরমেশন করি তাহলে আমরা নর্মালাইজ করতে পারি। সুতরাং
পাওয়ার ল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি নর্মালাইজ করা সম্ভব কিনা, সেক্ষেত্রে আমরা প্রথম একটি নর্মালাইজেশন ক্যালকুলেশন করতেছি, সেটা হচ্ছে জেড ট্রান্সফরমেশন। তো তার আগে আমরা পাওয়ার লকে সাধারণভাবে ক্যালকুলেশন করলে এরকম ভ্যালুগুলো পেয়ে থাকি। এই ভ্যালুকে জেড ট্রান্সফরমেশনে রূপান্তরিত করতেছি, করে নর্মালাইজ করার চেষ্টা করতেছি। আমরা টোটাল যে পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে ভ্যালুগুলো পেয়েছি সবগুলোকে সামেশন করে জেডের ভ্যালুটা পেয়েছি। প্রত্যেকটা ভ্যালুর সাথে আমরা জেডের যে রেজাল্টটা পেয়েছি সেটাকে ভাগ করে দিয়েছি, এবং ভাগ করার পর একটা ফলাফল পেয়েছে যেটাকে আমরা বলতেছি নর্মালাইজ করা হয়েছে। এগুলো কিন্তু প্রতিটা জায়গায় সমান সমান। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমি যে জেড ট্রান্সফরমেশন করেছি এটা কি আসলেই কি আমরা নর্মালাইজ করতে পেরেছি কিনা সেটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখতে যাচ্ছি। সেজন্য আমি আপনাদেরকে আমার অ্যানাকন্ডার মাধ্যমে জুপিটার নোটবুকে নিয়ে যাব এই জিনিসটা বোঝানোর জন্য। দেখেন এখানে আমি প্রোগ্রামটা করে রেখেছি। আমরা আলফার ভ্যালু এখানে বেশি কিছু করিনি, এখানে ম্যাটপ্লটলিব দিয়ে আমরা মূলত ভিজুয়ালাইজেশন করব, সেজন্য আমরা ম্যাটপ্লটলিব আমরা প্রয়োগ করেছি। এই জায়গাটায় আমরা আলফার ভ্যালু 2.5 নিয়েছি, মানে এক্সের উপরে যেটা থাকবে। এক্সের ভ্যালু আমরা এই যে 1 থেকে 5 পর্যন্ত নিয়েছি, যে ক্যালকুলেশনটা আমরা করেছি হুবহু ওইভাবেই আমরা নিয়েছি। নেওয়ার পরে পি ভ্যালুকে আমরা চিহ্নিত করেছি কিভাবে, এক্সের সাথে আলফাকে আমরা ইনভার্স করে, বা এই যে দেখেন গুণ করেছি মাইনাস আলফা। এই ডবল স্টার থাকলে মনে করবেন যে এটা স্কোয়ার আকারে উপরে পাওয়ার আকারে রয়েছে, তাহলে পি এর ভ্যালু আমরা এক্সের সাথে আলফাকে গুণন করেছি। এই এতটুকুই হচ্ছে আমার এই ক্যালকুলেশন, অর্থাৎ এই যে এই আলফার সাথে এক্সের ভ্যালু পাওয়ারকে আমি এই এতটুকুর মাধ্যমে ক্যালকুলেশন করেছি। তো যাই হোক এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমি প্লট করেছি জিনিসটা কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য আমি এখানে প্লট করেছি। আমি এই কোডগুলো আপনাদেরকে দিয়ে দেব। এখানে আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা দিচ্ছি, আমি কোডিং করার উদ্দেশ্য আমার এখানে না। কোডিং অবশ্যই ইন ফিউচারে আমরা করব। আর আমি ম্যাটপ্লটলিব নিয়ে অনেকগুলো ভিডিও দেখিয়েছি, অবশ্যই আপনারা এই কোডটা কোনো ব্যাপার না, এখানে লেবেল টাইটেল এগুলো আপনারা ভালোই জানেন যদি আমার আগের ভিডিওগুলো দেখেন। তো আমার এখানে মূল ক্যালকুলেশন এতটুকু। এখন ক্যালকুলেশন করার পরে আমি যে প্লটটা পেয়েছি সেটা দেখেন, পাওয়ার ল ডিস্ট্রিবিউশনের এই প্লটটা এরকম হয়ে দাঁড়িয়েছে। এখন এই ক্যালকুলেশনটাকে আমি জেড ট্রান্সফারে রূপান্তরিত করেছি। একই ভ্যালু রয়েছে দেখেন, সেম ভ্যালু, জাস্ট এখানে জেডকে আমরা ট্রান্সফরমেশন করেছি, সেজন্য এনপি ডট সাম অর্থাৎ জেডের যে পি ভ্যালুটা আছে সেটাকে জেড ক্যালকুলেশন করেছি, মানে সামেশন করেছি সবগুলোকে। করার পরে প্রত্যেকটাই যে পি এর যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুকে জেডের সাথে ভাগ করে দিয়েছি। এখানে এই কাজটাই করেছি, অর্থাৎ এই যে এখানে যে ট্রান্সফরমেশনটা করেছি, জেডের যে ট্রান্সফরমেশনটা করেছি সেম কাজটা এখানেই করেছি। পি এর প্রত্যেকটা ভ্যালুর সাথে জেডকে ভাগ করে দিয়েছি, আর জেডকে আমরা বললাম যে পি এর যত ভ্যালু আছে সবগুলোকে সামেশন করলে আমরা জেড ভ্যালু পেয়েছি, যেটা এখানে আমরা দেখিয়েছি। এই যে জেডের ভ্যালু প্রত্যেকটা ভ্যালুকে আমরা ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেয়েছি, এটা এখানে সেম কাজটা করেছি এবং প্রত্যেকটা ভ্যালুর সাথে আলাদা করে ভাগ করে দিয়েছি। তারপর প্লট অঙ্কন করলে আমরা দেখতেছি, দেখেন এটা হচ্ছে নর্মালাইজ করার পরে। যখন আমরা নর্মালাইজ করেছি জেডের ভ্যালু তখন এটা রেড চিহ্ন দ্বারা প্রকাশ করেছি প্লটে, এবং নর্মালাইজের আগে যে ভ্যালুটা যে প্লটটা ছিল সেটা হচ্ছে উপরেরটা, সেটাকে আমরা ব্লু কার্ভ দিয়ে আমরা চিহ্নিত করেছি। এখন আপনি আমাকে বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে জিনিসটা তো একই রকম দেখতে, এখানে নর্মালাইজ আমি কিভাবে করব, এখানে তো বেল আকৃতি বোঝা যাচ্ছে না। মানে আমরা মূলত নর্মালাইজ বলতে আমরা কেমন বুঝি, মূলত নর্মালাইজ বলতে আমরা এরকম করেই বুঝে থাকি না। নর্মালাইজটা কেমন হয়, নর্মালাইজটা মূলত দেখতে এরকম টাইপের হয়ে থাকে, কিন্তু এখানে তো আমার ওই ধরনের কোনো নমুনাই দেখতেছি না। এখানে দেখতেছি যেরকম ছিল তার থেকে একটু নিচে নেমেছে। হ্যাঁ, এখানেই পয়েন্ট।
আপনি যখন জেড ট্রান্সফরমেশন করবেন, এটা ভালো করে মাথায় গেঁথে নিবেন যে যখন আপনি জেড ট্রান্সফরমেশন করবেন, প্রত্যেকটা ভ্যালু জিরোর কাছাকাছি আসার চেষ্টা করবে জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। এটার কিন্তু স্কিউনেস দূর হবে না। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বা স্কেলে রূপান্তরিত হবে এবং জিরোর কাছাকাছি আসার চেষ্টা করবে। দেখেন, এটা একটু জিরোর কাছে আসার চেষ্টা করেছে। আগের থেকে এটার ইমপ্রুভমেন্ট এটাই হয়েছে, কিন্তু কখনো স্কিউনেস সেটা দূর করতে পারবে না। আপনার স্কিউনেস দূর করতে গেলে এবং যদি আপনি ওরকম নর্মালাইজ দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বক্স কক্স ট্রান্সফরমেশন বা লগ ট্রান্সফরমেশন নে রূপান্তরিত করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা লগ ট্রান্সফরমেশন এবং বক্স কক্স ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকে এই যে আমি জেড ট্রান্সফরমেশন আপনাদেরকে বুঝিয়েছি, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, মোটামুটি ক্লিয়ার হয়েছেন। আমরা একটি ট্রান্সফরমেশন ক্লাস কমপ্লিট করেছি। নেক্সট ক্লাসে আমরা লগ ট্রান্সফরমেশন এবং বক্স কক্স ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।